ট্রাভেল বাংলাদেশ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ যাচ্ছি মানিকগঞ্জ জেলার বালিয়াটি প্রাসাদ দেখতে। আপনারা যদি ঢাকা থেকে আসতে চান সেক্ষেত্রে এসবি লিংক ঢাকা থেকে সাটুরিয়া পর্যন্ত আসে। আপনারা এই সাটুরিয়া পর্যন্ত আসতে পারবেন। আর যদি আপনারা পার্সোনাল গাড়িতে আসতে চান ঢাকা থেকে সাভার নবীনগর হয়ে কালামপুর বাসে জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা আছে এবং ছুটির দিনও নির্ধারণ করা আছে। তো সেক্ষেত্রে সময়সূচিটা অবশ্যই দেখে নেবেন। বালিয়াটি প্রাসাদ মানিকগঞ্জ জেলা সদর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত এবং ঢাকা থেকে 35 কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। এই জমিদার পরিবারের গোড়াপত্তন করেছিলেন গোবিন্দরাম সাহা। তিনি ছিলেন মূলত লবণের বণিক ও মহাজন। আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রাসাদের সম্মুখভাগ এবং ভিতরে আছে একটি ছোট্ট পরিসরের জাদুঘর। এই প্রাসাদের রংমহলটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে তখনকার আমলের বিভিন্ন জিনিসপত্র সংরক্ষিত আছে যেগুলো উদ্ধার করা গেছে। মোট 7টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি তৈরি হয়েছে।
এই প্রাসাদের সবগুলো ভবন একসাথে নির্মিত হয়নি। এই ভবনগুলো এ জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারীরা বিভিন্ন সময়ে তৈরি করেছে। উত্তরাধিকারী হিসেবে কিশোরলাল রায়চৌধুরী, রায়বাহাদুর হরেন্দ্র কুমার রায়চৌধুরী তখনকার শিক্ষা খাতে উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন। ঢাকার সদরঘাটে অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিল এই কিশোরলাল রায়চৌধুরীর পিতা, এবং তারই নাম অনুসারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছিল। জমিদার বাড়ির পিছনে দেখতে পাচ্ছেন এখানে আছে একটি পুকুর এবং অনেকগুলো বাঁধানো ঘাট, এবং আছে দুটো কুয়ো যেখান থেকে পানি তুলে তখনকার মানুষ বা তখনকার জমিদাররা এখানে খেত। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি কুয়ো এবং এই আরেকটি কুয়ো। এটির ভিতরের দিকে অনেক নিচের দিকে পানি দেখা যায় এখনো একটু একটু। তখনকার এই কুয়োই ছিল খাবার পানির অন্যতম উৎস। এই জমিদার বাড়িতে মোট 7টি স্থাপনার কথা বলেছিলাম। এ সবগুলোই দক্ষিণমুখী। এই প্রাসাদটি 19 শতকে তৈরি করা হয়েছিল রেনেসাঁ যুগের স্থাপত্য কৌশলের সাহায্যে। সো বুঝতেই পারছেন কত বিখ্যাত এই জমিদার বাড়িটি। মানিকগঞ্জ সদরে থাকার জন্য অনেক হোটেল পাবেন, আর ঢাকা থেকে আসতে 2 ঘন্টা সময়ের প্রয়োজন হয়। আপনি ঢাকায় থাকতে পারেন। ঢাকা থেকে যদি আসেন এবং একদিনের ট্যুরের জন্য যদি বের হন, আপনি চাইলে স্মৃতিসৌধটাও দেখে আসতে পারেন। স্মৃতিসৌধ হচ্ছে ঢাকার সাভার নবীনগরে অবস্থিত, এবং সেখান থেকে 1 ঘন্টার মতো সময় দরকার হয় এখানে আসতে। আপনি যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন, বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখতে চান, তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর ডান পাশে বেল আইকনটি চাপুন। তাহলে আমি ভিডিও আপলোডের সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার ভ্রমণ সম্পর্কিত আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর সাটুরিয়া বাস স্ট্যান্ডে আছে একটি খুবই মজাদার মিষ্টি, আমি খেয়েছি। চাইলে আপনারাও একটু মিষ্টি মুখ করে নিতে পারেন। ভালো থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। বাই।